মেয়েদের শরীর সবসময় একরকম থাকে না। সাধারণত প্রতি মাসে মেয়েদের এমন কিছু সময় আসে যে সময়টাকে বলা হয় গোল্ডেন টাইম ফর প্রেগন্যান্সি। অর্থাৎ সেই সময়টা মেয়েদের গর্ভধারণের সম্ভাবনা অন্য যে কোনো সময়ের তুলনায় 10 গুণ বেশি থাকে। এই ভিডিওতে আলোচনা করা হবে মেয়েদের গর্ভধারণের গোল্ডেন টাইম নিয়ে। তবে আগেই বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনার মধ্যে অনেক ভুল ধারণা থেকে যেতে পারে। অনেকেই বিয়ের পর বিভিন্ন কাজের জন্য স্ত্রীর থেকে দূরে থাকেন। স্বামী হয়তোবা অনেকদিন পর বাড়িতে এসে একসাথে কয়েকদিন থেকে আবার চলে যান। এভাবে বছরের পর বছর চলে গেলেও স্ত্রীর গর্ভে বাচ্চা কনসিভ হয় না। তখন সেসব ছেলেরা ভাবতে থাকে যে হয়তো আমার কিংবা আমার স্ত্রীর কোনো শারীরিক সমস্যা আছে। আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। আমি নাবিলা, ব্যক্তি উন্নয়ন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। প্রথমেই আলোচনা করা যাক মেয়েদের গর্ভধারণের সঠিক বয়স নিয়ে। দিন দিন পৃথিবী যত আধুনিক হচ্ছে ততই দেরি করে বিয়ে করার প্রবণতা বাড়ছে। আগে যেখানে বেশিরভাগ মেয়েদের বিয়ে হতো 16 থেকে 20 বছরের মধ্যে, সেখানে এখন মেয়েদের পড়াশোনা চাকরি করতে করতে বিয়ে করাটা অনেকটাই দেরি হয়ে যায়। আগে মনে করা হতো মেয়েদের প্রথম বাচ্চা নেওয়ার বয়স 20 বছর। তবে বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে যে মেয়েদের প্রথম বাচ্চা নেওয়ার বয়স 20 বছর নয়, বরং মেয়েদের গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল 21 থেকে 30 বছর। আর ছেলেদের ক্ষেত্রে প্রথম বাবা হওয়ার উপযুক্ত বয়স 20 থেকে 35 বছর। তবে ছেলেদের ক্ষেত্রে তাদের রিপ্রোডাকশন সিস্টেম বা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে। আর মেয়েদের 40 থেকে 50 বছরের মধ্যে পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং এরপর আর মেয়েরা বাচ্চা জন্ম দিতে পারে না। সাধারণত মেয়েদের বয়স 30 বছর পেরিয়ে গেলে প্রজনন ক্ষমতা বা বাচ্চা গ্রহণের ক্ষমতা 50% কমে যায়। ব্যাপারটা ঘটে মেয়েদের ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়ার কারণে। বিষয়টা একটু এক্সপ্লেইন করলে ভালো বুঝতে পারবেন। তার আগে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনি যদি আমার ভিডিও লাইক করেন তাহলে আমি আপনার জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হব। যাই হোক, বলছিলাম মেয়েদের ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ 30 বছরের পর প্রায় অর্ধেকে নেমে আসে। মেয়েদের ডিম্বাণু দেখতে কিছুটা গোল ডিমের মতো। প্রতি মাসের নির্দিষ্ট কিছু সময়ে মেয়েদের ডিম্বাণু সন্তান গ্রহণের জন্য প্রস্ফুটিত হয়ে থাকে। এ সময় মেয়েটি তার হাজব্যান্ড বা সঙ্গীর সাথে প্রোটেকশন ছাড়া মিলিত হলে সন্তানের জন্ম হয়। ডিম্বাশয় আর ডিম্বাণু দুইটা আলাদা জিনিস। ডিম্বাশয়কে বলা যেতে পারে একটা বোয়াম বা কৌটার মতো, মানে যেটার মধ্যে ডিম্বাণু থাকে ওইটাকে বলে ডিম্বাশয়। আর ডিম্বাণু হলো ডিম্বাশয়ে থাকা ডিমের মতো দেখতে ছোট ছোট বলগুলো, যে বলগুলোতে ছেলেদের শুক্রাণু প্রবেশের মাধ্যমে একজন নারীর গর্ভধারণের যাত্রা শুরু হয়। আশা করি ডিম্বাশয় আর ডিম্বাণুর মধ্যকার পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের জানাবো মেয়েদের ডিম্বাশয়ে কখন সবচেয়ে বেশি ডিম থাকে, কখন স্বামী স্ত্রী একত্রিত হলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আগে অনেক সময় দেখা যেত একটা মেয়ে কোনোভাবে প্রোটেকশন ছাড়া তার সঙ্গীর সাথে একবার একত্রিত হয়েছে, অমনি সে প্রেগন্যান্ট হয়ে গিয়েছে। অন্যদিকে আরেকজন বছরের পর বছর চেষ্টা করেও মা হতে পারছে না। একজন সুস্থ মেয়ের প্রতি মাসে একবার পিরিয়ড বা মাসিক হয়। প্রতি মাসে পিরিয়ড হওয়ার অর্থ হল মেয়েটি মা হওয়ার উপযুক্ত এবং মেয়েটির গর্ভে এই মুহূর্তে কোনো বাচ্চা নেই। মেয়েদের মাসিক শেষ হওয়ার 10 দিন পর থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত সময়টা হলো বাচ্চা গর্ভধারণের গোল্ডেন টাইম। অর্থাৎ কোনো মেয়ের যদি 30 তারিখে পিরিয়ড শেষ হয় তাহলে পরবর্তী মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মাঝখানের যে 10 দিন সময় আছে সেটা হলো সবচেয়ে উপযুক্ত সময়। তাহলে কি পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম 10 দিন বা শেষ 10 দিন প্রোটেকশন ছাড়া একত্রিত হলে বাচ্চা হবে না? বা পিরিয়ড শেষ হওয়ার প্রথম 10 দিন করলে কি মেয়েটি গর্ভধারণ করবে না? এর উত্তর হলো করতে পারে, তবে সম্ভাবনা অনেক কম। মূলত মেয়েদের পিরিয়ড শেষ হওয়ার 11তম দিন থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত এই সময়টাতে মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর ডিম্বাণু প্রস্তুত থাকে।